ওয়েলকাম ফ্রেন্ডস। ছাত্র এবং শিক্ষক উভয়ের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের বিজ্ঞপ্তি, কোন ধরনের ছাত্র, কোন ধরনের শিক্ষক, কোন প্রতিষ্ঠান, আমি ডিটেলস আলোচনা করছি। এই বিজ্ঞপ্তি পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 15ই জুলাই 2026 তারিখে। সাবজেক্ট দেখুন, রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ফর স্টুডেন্টস, টিচার্স ইনক্লুডিং নন টিচিং স্টাফ অফ ডিএলএড ইনস্টিটিউশনস recognized by NCT and affiliated to West Bengal Board of Primary Education। এবারে হয়তো আপনারা ভাবছেন তাহলে আমাদের যে সাধারণ বিদ্যালয়গুলি সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এটা তো নয়, কিন্তু বিষয়টা তা কিন্তু নয়। দেখুন, তারপরে প্রথম যে প্যারাগ্রাফটা বলা হচ্ছে দি মিনিমাম অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্ট টিচার্স, এই জায়গাটা বুঝুন। অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ডিএলএড করতে যাচ্ছেন সেখানে তারা স্টুডেন্ট, তো তাদের কথা বলা হচ্ছে। অর্থাৎ যারা স্বাভাবিক বিদ্যালয়ের শিক্ষক, তো সেই সমস্ত স্টুডেন্ট টিচার্স যারা, তাদের বলছে 80% পার্সেন্টেজ থাকতে হবে ইনক্লুডিং প্র্যাকটিক্যাল, আর 90% ফর স্কুল ইন্টার্নশিপ অ্যাজ পার নর্মস অফ স্ট্যান্ডার্ড 2 ইয়ার্স ডিএলএড প্রোগ্রাম এনসিটি রেগুলেশন 2014 অনুযায়ী। এবং যেটা বলা হচ্ছে যে এনসিটি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এর আগে দিয়েছে এবং সেটাকে ফলো করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের বিজ্ঞপ্তি দিয়েছে। এবং এনসিটির 2019 সালের বিজ্ঞপ্তি, সেখানে বলা হয়েছিল যে সমস্ত রেকগনাইজড টিচার্স এডুকেশন ইনস্টিটিউশনস যেগুলো ফর মনিটরিং স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমটা কম্পালসারি। এবং সেই বিজ্ঞপ্তিকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2026 সালের 18ই মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়েছিল এবং বলেছিল 30 দিনের মধ্যে সমস্ত ডিএলএড ইনস্টিটিউশনস যেগুলো আছে তাদের যেন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমটা চালু করা হয় এবং যাতে করে অ্যাটেন্ডেন্সটা ক্যাপচার করা হয় থ্রু বায়োমেট্রিক প্রসেস, অ্যাপয়েন্টেড টিচিং ফ্যাসিলিটি অ্যান্ড ইচ স্টুডেন্ট টিচার এনরোলড ফর রেকগনাইজড ডিএলএড প্রোগ্রাম। এবারে যেটা বলা হচ্ছে যে দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অলসো ইস্যুড ইনস্ট্রাকশনস থ্রু দিস নোটিস দ্যাট non-compliance of this notice regarding installation of biometric attendance system shall merit action for withdrawal of affiliation under section 17 of NCT Act। অর্থাৎ যদি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স না ইনস্টল করা হয় সেক্ষেত্রে ওই সমস্ত বিদ্যালয়গুলির কিন্তু অ্যাফিলিয়েশন চলে যাবে, অ্যাফিলিয়েশন কেড়ে নেওয়া হবে, পরিষ্কার কথা। এবং শেষকালে যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর একবার ডিরেকশন দিচ্ছে টু অল ডিএলএড ইনস্টিটিউশনস affiliated to West Bengal Board of Primary Education to comply the above instruction regarding immediate installation of biometric attendance system in their respective teacher education institute। না হলে বলা হচ্ছে যে নেক্সট টাইম যখন রিনিউয়াল হবে, রিনিউয়ালের সময় রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন, সেখানে এই যে বায়োমেট্রিক সিস্টেমটা সেটা একটা ইন্টিগ্রাল কম্পোনেন্ট for renewal of affiliation of the DLED institutes by the West Bengal Board of Primary Education। অর্থাৎ যদি না বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন করা হয় সেক্ষেত্রে রিনিউয়াল দেওয়া হবে না, ছাড়পত্র দেবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই হচ্ছে সামগ্রিক বিজ্ঞপ্তি। অর্থাৎ ছাত্র শিক্ষক ওই সমস্ত বিদ্যালয়ে যারা আছেন প্রত্যেকের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা ইমিডিয়েট চালু করতে হবে। আগেও চালু করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, অনেকে শুরু করেনি, যে কারণে আবার এবং ফাইনাল রিমাইন্ডার দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।